আসসালামু আলাইকুম। গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আবারও চলে আসলাম গ্রানির হেসেলে একটি মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আজ রান্না করব পেঁপে দিয়ে দেশি মোরগের পাতলা ঝোল। খুবই সহজভাবে এবং ঝটপট এই রেসিপি করে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো হাফ কেজি মোরগের মাংসের জন্য হাফ কাপ পরিমাণ তেলে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার বাটা মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে যেন এগুলোর কাঁচা গন্ধ না থাকে। এই মোরগটি ছিল বড় সাইজের বাচ্চা মোরগ, যেটা থেকে আমি হাফ কেজি পরিমাণ মাংস পেয়েছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এগুলোকে একত্রে আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। এবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব। তো মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একই সাথে টুকরো করে কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিব। যেহেতু আমি পেঁপেগুলো আগে থেকে ভাপ দিয়ে নেই নাই, তাই একটু আগেই পেঁপেগুলো দিয়ে দিব, নয়তোবা এটা ভালোভাবে সিদ্ধ হবে না। এবার এগুলোকে একত্রে 10 মিনিটের মতো কষিয়ে নিব। তারপর আমি ঝোলের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি দিয়ে দিব। আমরা নর্মালি মুরগি বা মোরগের মাংস আলু দিয়ে ঝোল করে থাকি, কিন্তু এইভাবে পেঁপে বা লাউ দিয়ে মাংস ঝোল করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তাছাড়া স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা আরও বেশি উপকারী হয়। আমি যেহেতু পাতলা ঝোল করব, তাই এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3টি করে এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব এবং যেটুকু ঝোল রাখতে চাই সেই পর্যায়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে মোরগের মাংসের পাতলা ঝোল। খুব বেশি পরিমাণ তেল বা ঝাল কোনোটাই ব্যবহার করি নাই। এরপরও দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে বরাবরের মতোই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।